শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউপিডিএফ এর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের সংগঠক মাইকেল চাকমা 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব করেছেন, যা সংবিধান পরিপন্থী ও দেশদ্রোহিতার শামিল। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মাইকেল চাকমার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইউপিডিএফ এর সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফ এর সদস্য সুনয়ন চাকমা, যারা প্রত্যেকে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর নেতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে গভীর সংকটের মধ্যে রয়েছে তা কোনো অবস্থাতে অস্বীকার করা সম্ভব নয়। বিশেষত আলী রিয়াজের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আলোচনার পর পুরো পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে পড়েছে। কমিশন কি সত্যি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, নাকি সন্ত্রাসীদের রাজনৈতিক বৈধতা দিয়ে তাদের গণতান্ত্রিক পক্ষের অংশ করে দেশের নিরাপত্তা ও শান্তির প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে? ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল হিসেবে পার্বত্য চট্টগ্রামে যা শেকড় রয়েছে, অত্যাচার, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মাইকেল চাকমা তার বক্তব্যে দাবি করেছেন যে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, কিন্তু তাদের অতীত এবং বর্তমান কার্যক্রম বলতে কিছুই পরিবর্তিত হয়নি। তাদের নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছিল তা দেশের জাতীয় স্বার্থের বিপক্ষে। যেমন তারা কোটা সংস্কার আন্দোলনে সমর্থনে সারা দেশে বিভিন্ন ধরনের মিছিল, সভা ও কর্মসূচি চালিয়েছিল, যা দেশের বৃহত্তর জনগণের স্বার্থে পরিপন্থী ছিল, যা জুলাই বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানের সময়ও তারা কোটার পক্ষে অংশগ্রহণ করেছিল, যা সামাজিক অস্থিরতা দেশব্যাপী ক্ষতির কারণ হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে স্বায়ত্তশাসন দেওয়া মানে এই ভূখণ্ড রক্তপাত এবং উত্তেজনা আরো বাড়বে এবং 3 পার্বত্য জেলা হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে। এমনিতে 1900 সালের ব্রিটিশ শাসন বিধি বাতিল না হওয়ায় বাঙালিরা ভূমি গ্রহণের অধিকার সহ নানান মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অব্দি পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর গুলিতে 1000-এর উপরে সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য জীবন দিতে হয়েছে, উৎসর্গ করেছে এই ভূমিতে। এছাড়াও নিরাপরাধ পাহাড়ি বাঙালি খুন, হত্যা ও গুমের শিকার হয়েছে আরো 30,000-এর অধিক। এই অঞ্চলে যদি স্বায়ত্তশাসন দেওয়া হয় তাহলে শহীদ সকল সেনাবাহিনী, অন্যান্য নিহত আহত সাধারণ জনগণের সাথে উপহাস করা শামিল হবে। ইউপিডিএফ ও জেএসএস এর হাতে পাহাড়ের নিপীড়িত নির্যাতিত বিভিন্ন গণহত্যায় আহত ও নিহত স্বজনদের পক্ষে চট্টগ্রাম ছাত্র পরিষদ নিম্নে উল্লিখিত দাবি দেওয়া সরকারের কাছে পেশ করা হলো। 1. ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফ সহ পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ও সহযোগী সংগঠনগুলোর সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2. দেশদ্রোহী মাইকেল চাকমা, সন্তু লারমা, দেবাশিস রায় সহ পাহাড়ি সন্ত্রাসীদের সকল গডফাদারদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 3. অখণ্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে পাহাড়ের সেনাকে বৃদ্ধি করতে হবে। পুলিশ ও এপিবিএনকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি দিয়ে সেনা ক্যাম্পের পাশাপাশি কিছু পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে। 4. সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে নতুন করে বেশ কিছু বিজিবির বিওপি স্থাপন করতে হবে। 5. পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রাখতে 1900 সালের শাসনবিধি বাতিল করে বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম গড়ার উদ্যোগ নিতে হবে।